এইখানে এলাকায় দেখবো কিছু আছে না, কি আছে না, এহসান গ্রুপ আছে না কিছু, এহসান গ্রুপ কত গুরু নাম শুনলে মনে হয় ইসলামের নামের উপরে মুক্তা ঝরতেছে, মূলত আত্মসৎকারী বেঈমান। ঠিক কি না বলুন? এই সমস্ত লেবাসদারীরা এই কারবারের ঘটনা ঘটাইছে। এদের মুখে হলো মধুর মিষ্টি কথা, এদের বয়ান শুনলে মনে হবে হৃদয় উতলাইয়া গেছে, কিন্তু হাকিকতে কি হয়। এরপর আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত, আপনাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত। হুসাইনি প্রেমিকদের আওয়াজ হবে আরো বড়। আপনারা বলেন, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? দাড়ি টুপি পাগড়ি এগুলা রাখার নামই কিন্তু মুসলমানিত্ব নয়। দাড়ি কিন্তু রবীন্দ্রনাথের আছে না নাই? তার মানে বুঝতে হবে, রাসূল বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। সেই জন্য আমাকে বলা হয়েছে কারবালার বিগন্ত ঘটনার কিছু মূল প্রেক্ষাপট বলার জন্য। তো আমি দেখতেছি আমার পোস্টারের শিরোনামই আছে শিশু আলী আসগর। শিশু আলী আসগর, এই নামটা পড়তে গিয়ে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। এই বেঈমানরা আজকে শিশু আলী আসগরকে তারা পানি দেয় নাই। এই মুসলমান, আজকে যদি শিশু আসগরের জন্য ইহুদিরা পানি বন্ধ করে দিত, মনটাই বুঝ দিতাম। আজকে যদি খ্রিস্টানরা পানি বন্ধ করে দিত, মনটা বুঝ দিতাম। আজকে হিন্দুরা যদি পানিটা বন্ধ করে দিত, তাহলে মনটাই বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা ফুরাতের পানি দিয়ে ওযু করেন না, 5 ওয়াক্ত নামাজওয়ালা, তারাই আমার শিশু আলী আসগরের জন্য পানির প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইল। সেদিন থেকেই আমাদের চরিত্র দুইটা ভাগ হয়ে গেছে, একটা হলো মুনাফিক আর একটা হলো মুমিন। আমরা কি মুনাফিক না মুমিন? কথা বলুন। আমরা হলাম মুমিন। এই জন্য মুমিনদের সামনে যখন আহলে বায়তের বিরুদ্ধে কথা বলা হয়, রাসূল পাকের বিরুদ্ধে কথা বলা হয়, আরেকটু দিকে করে দাও, এবারে হালকা যেন আমার কাছে আসে। ওকে, নবীর শান শুনলে আশেকের হৃদয় আনন্দে আত্মহারা হয়। ঠিক কিনা বলেন? আহলে বায়তের শান শুনলে যার চেহারা কালো হয়ে যায়, বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে না নাই। বুলেট মারেন, বোমা মারেন, কিছু মৌলবী আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা। ফাগড়ি তো পরে না, একটা টুপি এমনি পরবো আর এমনি ঠেলা দিব। কি দিব? এমনি ঠেলা দিয়ে এখানে লাগে দেখবো কিছু আছে না, কি আছে না, এহসান গ্রুপ আছে না কিছু? এহসান গুরু, কত গুরু নাম শুনলে মনে হয় ইসলামের নামের উপরে মুক্তা ঝরতেছে, মূলত আত্মসৎকারী বেঈমান। ঠিক কি না বলুন? এই সমস্ত লেবাসদারীরা এই কারবারের ঘটনা ঘটাইছে। এদের মুখে হলো মধুর মিষ্টি কথা, এদের বয়ান শুনলে মনে হবে হৃদয় উতলাইয়া গেছে, কিন্তু হাকিকতে কি হচ্ছে না হচ্ছে তাদের চরিত্র উন্মোচন করে দিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য এই সমস্ত ধোঁকা এবং প্রতারণা থেকে নিজেকে হেফাজত রাখার দরকার আছে না না? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শুধু তাই নয়, আপনাদেরকে বলতে চাই, আমরা হুসাইনি মুসলমান, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমি আপনাদের সামনে কারবালার বিভ্রান্ত ঘটনার শেষ দিকের কিছু কথা বলা জন্যই আমি চেষ্টা করব, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। সকাল 10টায় আবার আমাদের ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে হবে। সব মিলিয়ে খুব ব্যস্ততার ভিতরেই বলতে চাই, জীবন বারবার মরণ, কথা বলেন, জীবন বারবার মরণ একবার। জীবনটাকে কাজে লাগান, জীবনটাকে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এভাবে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমার নবীর জবান মুবারকে আমার নবী বলে দিলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত ঝরাইছি, পাথরের আঘাতে আমার দন্ত মুবারক ভেঙে টুকরা করে ফেলেছি, আমাকে আমার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, অনেক ব্যথা পাইছি, নামাজের সাজদার মধ্যে যখন গেলাম উটের নারী বুড়ি আমার পিঠের মধ্যে চাপিয়ে কষ্ট দিয়েছে, তায়েফের জমিনে যখন গেলাম সমস্ত শরীরটা রক্তে ভাসায় দিয়েছে, এরপর আমি নবী তোমাদের কাছে তার বিনিময় স্বরূপ কিছুই চাই না, এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কিচ্ছু চাই না। আমার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কোরআনে আছে না নাই? শুধুমাত্র তাই নয়, কেন আমরা আহলে বায়তকে মহব্বত করব? যাদেরকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, যাদেরকে মহব্বত করলে আমার আল্লাহ খুশি হয়, যারা জান্নাতের সরদার সরদারিনী, এদের নামের বন্দনা গাইতাম না তো কি তোদের বাপের বন্দনা গাইতাম নি? বেয়াদবের ভালো করে শুনতে হবে, কানটাকে জাগ্রত করে দাও। নিজের বাবার ক্যানভাসার করার জন্য এখানে আসি নাই, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যাদেরকে পবিত্র রাখার গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা পুত পবিত্র, যাদেরকে আমার আল্লাহ কত পবিত্র রাখতে চান, গ্যারান্টি ওয়ারেন্টি নিয়েছেন, এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য আমি আহলে বায়তের কথা বলতে গিয়ে শুধুমাত্র আপনাদেরকে টুকা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, যেইভাবে চললে আল্লাহ খুশি এবং নবী খুশি ওইভাবে চলার দরকার সবার রয়েছে রে ভাই। বেশি লম্বা করব না, শুধু মেন কথাগুলো বলে দিয়ে যাব। কত মৌলবী ওয়াজ করে, আমরা যখন কারবালার বয়ান করে চোখের পানি ফেলায় কান্দি, ওরা আমাদেরকে বন্ড আর মাজার পূজারি বলে। কথা বলেন ঠিক কিনা? আমি কান্দি, আর ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে আকাশ পর্যন্ত কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? দূরা দূরা বৃষ্টি পড়েছে, উম্মে সালমা বলে আমি দেখেছি, মনে হয় যেন রক্তের ফোঁটাগুলো আসমান দিকে ঝরতেছে। এই জন্য আমার বন্ধুরা, যেই ঘটনাটা মুসলমানরাই ঘটাইছে, অনেকে বলে কারবালার ঘটনা নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যুদ্ধ করার জন্য সেখানে গিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। যুদ্ধ করার জন্য যায় নাই, ওরা প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে। ইমাম হুসাইন তাদের প্রতিবাদের জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি যুদ্ধ করার জন্য যাইতে, এই কথাগুলো মনে রাখবেন, রাস্তাঘাটে জবাব দিতে পারবেন। যদি যুদ্ধ করার জন্য যাইতো, তাইলে কোনদিন ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা আলী আসগর, এই যে নামটা যখন দেখলাম তখন পুরা মাথাটাই এলোমেলো হয়ে গেল। কি অপরাধ ছিল আমার আলী আসগরের? এই কি অপরাধ ছিল আমার ছোট বাচ্চাটার? আরে ইসলাম তো বলে শিশুদেরকে আঘাত করা যাবে না, মহিলাদেরকে